একদিকে ইউরোকাপে ডেনমার্ক ইংল্যান্ড ম্যাচ চলছে এই মুহূর্তে 1-1, এবং অন্যদিকে ইন্ডিয়া আফগানিস্তান সুপার 8-এ টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ চলছে। সব কিছুকে আপাতত একপাশে সরিয়ে রেখে এই ভিডিওটা বানাতে হচ্ছে, এবং বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট রয়েছে, রুমার মার্কেটে উঠেছে, সেই কারণে ভিডিওটা বানানো। তো প্রথমে যে বিষয়টা বলে দেওয়ার রয়েছে অন্য কোনো টপিকে যাওয়ার আগে, যে বেশ কিছু কমেন্ট এসেছে এবং আমি নিজেও ভীষণভাবে কয়েকদিন ধরে এটা নিয়ে ভাবছিলাম যে কোপা আমেরিকা কোথায় দেখব। যদিও টাইমিংটা আমাদের ইন্ডিয়ান ফ্যান্সদের জন্য খুবই অড, রাত্রির 3:30, ভোর 4:30, 5:30, ভীষণভাবে অড। যারা একদমই রাত্রের দিকে কোপা আমেরিকা ইউরোকাপের ম্যাচগুলো দেখবে তাদের জন্য ভীষণভাবে ভোরবেলার ম্যাচগুলো টাফ হয়ে যাবে। কিন্তু তার থেকেও বড় কথা যে ফুটবল ফ্যান্সরা কবেই এইসব টাইমিং নিয়ে ভেবেছে, মাত্র কয়েকটা দিনের তো ব্যাপার। রাত আমরা জাগতে পারি, ভোরে আমরা উঠতে পারি, কিন্তু খেলা দেখবো কোথায়? এখনও অবধি কিন্তু কোনো রকম ইনফরমেশন অফিসিয়ালি নেই। কোনোভাবে কোনো চ্যানেল, কোনো সংস্থা কিন্তু জানায়নি যে তারা কোপা আমেরিকা টেলিকাস্ট করতে চলেছে। গতবারের কোপা আমেরিকাতে একদম শেষ মুহূর্তে সোনি স্পোর্টস তারা দায়িত্ব নিয়েছিল। এইবারে আমরা শুরু থেকে জানতাম যে ফ্যান কোডে দেখতে পাওয়া যাবে, বাট ফ্যান কোডও একদম শেষ মুহূর্তে, কোপা আমেরিকা শুরু হওয়ার 2-3 দিন আগে কিন্তু তারাও ব্যাকআউট করেছে। তারাও জানিয়ে দিয়েছে তারা কিন্তু ম্যাচ দেখাবে না, এবং যারা সাবস্ক্রিপশন নিয়েছিল শুধুমাত্র কোপা আমেরিকার জন্য তাদের টাকাও ফেরত চলে গেছে। তো এই জায়গা থেকে আমরা এখনও অবধি জানি না যে আমরা ইন্ডিয়াতে বসে অফিসিয়ালি কোথায় খেলা দেখতে পাবো। হ্যাঁ, প্রচুর পাইরেসি ওয়েবসাইটস রয়েছে, সেখান থেকে হয়তো অনেকে জোগাড় করে নিতে পারবে। বাট আমি যদি লার্জার অ্যামাউন্টের কথা ভাবি, যাদের শুধুমাত্র ভরসাটা হচ্ছে টিভির পর্দা অথবা মোবাইলের একদম খুব জেনুইন জায়গা থেকে খেলা দেখা, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে প্রবলেমেটিক হবে। তো জানি না ফাইনালি কি হবে। শেষ মুহূর্তে যদি কোনো সংস্থা এগিয়ে এসে আমাদের ফ্যানেদেরকে একটু দয়া টয়া করে, তাহলে আমরা আমাদের পছন্দের ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে তাদের খেলাগুলো দেখতে পাবো। আদারওয়াইজ ইউরো চলছে, সেটাকে এনজয় করে এগিয়ে যেতে হবে, বাকি হাইলাইটস দেখে মন ভরাতে হবে, এর ছাড়া আর কোনো রাস্তা আপাতত নেই। এবার যদি ইন্ডিয়ান ফুটবলে ঢুকি, তাহলে সেখানে কিন্তু বেশ কিছু চমকপ্রদ ব্যাপার রয়েছে, বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, যার মধ্যে মেন যেটা ব্যাপার সেটা একদম শেষে কথা বলবো। তার আগে কিছু ছোটো ছোটো ব্যাপার শেয়ার করা দরকার। প্রথম ব্যাপারটা হচ্ছে ইস্টবেঙ্গল, তারা কিন্তু ক্যাপ্টেন ক্লেইটন তার 1 বছরের যে চুক্তি এক্সটেনশন হয়ে গেছে, যেটা আমরা অনেক দিন আগে থেকেই জানতাম, একদম শুরুর সময় থেকে জানতাম যে ক্লেইটন ইজ গোয়িং নো হোয়ার, সেটা কিন্তু আজকে অফিসিয়ালি ইস্টবেঙ্গল অ্যানাউন্স করে জানিয়ে দিয়েছে। কালকে একটা ছোট্ট টিজার দিয়েছিল, ছিল, সেখান থেকেই বোঝা গেছিলো যে ক্যাপ্টেন স্টেইং, এটা আমরা জানি আগে থেকেই। তো অফিসিয়ালি কিন্তু আজকে ইস্টবেঙ্গলের তরফ থেকে প্রেস রিলিজ এবং ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া পোস্ট এসে গেছে। এটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই শেয়ার করো। এর থেকে আরও বেটার কোনো সিগনেচার ইস্টবেঙ্গল করাতে পারতো কিনা, আরও কোনো ইয়াং ফরওয়ার্ডের দিকে ইস্টবেঙ্গল গেলে ভালো হতো কিনা, এটা অবশ্যই ইস্টবেঙ্গল ফ্যান্সরা তাদের যে ভিউজ রয়েছে, ওপিনিয়ন রয়েছে, সেটা নিশ্চিতভাবেই শেয়ার করো। দ্বিতীয় যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, এই প্লেয়ার কিন্তু লং টার্মে বেশ কিছু টিমের টার্গেটে ছিল। হায়দ্রাবাদ এফসির উইঙ্গার মাকান ছোটে, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা চেষ্টা করেছিল এই প্লেয়ারকে সই করানোর জন্য। ইস্টবেঙ্গলের অনেক দিন ধরে একটা ইন্টারেস্ট ছিল, কিন্তু সেটা কতটা ফরওয়ার্ড হয়েছিল সেই নিয়ে কিন্তু মার্কেটে খুব বেশি রিউমার ছিল না। নর্থ ইস্ট একটা ভালো জায়গাতে ছিল, বাট আপাতত যেটা রেভ স্পোর্টসের রিপোর্টার রাহুল গিরি এবং 90 এন্ড স্টপেজ তারা বোথ এক্সক্লুসিভলি জানাচ্ছে যে এই প্লেয়ার মাখান ছোটে কিন্তু আপাতত মোহামেডান স্পোর্টিংয়ের পথে। মোহামেডান স্পোর্টিং কিন্তু তাকে মাল্টি ইয়ারের ডিলে সই করাচ্ছে, যেটা ফাইনালি হয়ে গেলে আমি অন্তত পার্সোনালি ফিল করবো যে মোহামেডান স্পোর্টিং এই সিজনে যতজন ইন্ডিয়ান প্লেয়ারকে সই করাচ্ছে তাদের মধ্যে সব থেকে প্রমিসিং এবং সব থেকে বেস্ট সিগনেচার মাখান ছোটে হতে পারে, এবং এটা নিয়ে আমাদের কারো কোনো ডাউট নেই। ওর মধ্যে একটা হিউজ ফিউচার রয়েছে, শুধুমাত্র একটা ক্লাবে খুব ভালোভাবে স্থায়ীভাবে ও যদি রেগুলার বেসিসে গেম টাইম পায়, নিজের যে কোয়ালিটি রয়েছে মাখান ছোটে কিন্তু তুলে ধরতে পারবে। দ্বিতীয় যে প্লেয়ার, বাঙালি প্লেয়ার মহিতোষ রায়, এতদিন ধরে ইস্টবেঙ্গল টিমের মধ্যে ছিল, আজকে অফিসিয়ালি কিন্তু ইস্টবেঙ্গল ছেড়েছে, এবং সেখান থেকে তার শর্ট টার্ম একটা ডিল মোহামেডান স্পোর্টিংয়ে সিগনেচার হচ্ছে। হয়তো এমন একটা টার্গেট রয়েছে যে সিএফএল এবং ডুরান্ড কাপ, এই দুটো টুর্নামেন্টে মেনলি মহিতোষকে দেখে নেওয়া হবে, এবং সেখানে যদি ইমপ্রেস করতে পারে চেরনিসবকে, তাহলে কোথাও মোহামেডান স্পোর্টিংয়ের যে আইএসএল টিম রয়েছে সেখানে মহিতোষ যেতে পারে, যেটা আমরা ভীষণভাবে চাই। এরপর আরও একজন বাঙালি প্লেয়ারকে নিয়ে কথা বলবো, তার অ্যাভেলেবিলিটি মার্কেটে এই মুহূর্তে কিন্তু করে দিয়েছে কেরালা ব্লাস্টার্স। বাঙালি রাইট ব্যাক প্রবীর দাস, অনেক দিন আগে থেকে বলছিলাম যে প্রবীর কিন্তু কেরালাতে থাকবেন না, এবং চেন্নাইন এফসির একটা ইনিশিয়াল ইন্টারেস্ট কিন্তু ছিল রাইট ব্যাক পজিশনে ওকে সই করানো।
অঙ্কিত মুখার্জি রয়েছে, তার পাশাপাশি ওকেও সই করানো, কোথাও একটা ভালো সলিড রাইট ব্যাক অপশনস কিন্তু ওয়েন কোয়েল বাড়াতে চাইছেন। দেখা যাক ফাইনালি কী হয়, আরও অন্য কোনো ক্লাব এগিয়ে আসে কিনা যাদের রাইট ব্যাকে অপশনস দরকার রয়েছে, ব্যাকআপ দরকার, যেমন ওড়িশা এফসিতে ব্যাকআপ দরকার রয়েছে, মোহনবাগানেও ব্যাকআপ দরকার রয়েছে। তো মোহনবাগানে তার আবারও ঘর ওয়াপসি হয় কিনা দেখা যাক। খুব এনার্জেটিক একটা প্লেয়ার, এটা আমরা সবাই জানি, যেন ক্লাব পায়, ভালো ক্লাব পায়, আবারও রেগুলার ফর্মটা যেন ফিরে পায়, এটুকু আমাদের উইশ থাকবে। নেক্সট যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সেই প্লেয়ারকে আপাতত কিন্তু মুম্বাই সিটি এফসি পাখির চোখ করেছে। আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে মুম্বাই সিটি এফসি হয়তো খুব বেশি খরচা করবে না বা খুব বেশি তারা অল আউট যাবে না। ঠিক একই ব্যাপারটা রিফ্লেক্টেড হয়েছিল তার কয়েক ঘন্টা পর মার্কাসের একটা টুইটে, যে মুম্বাই সিটি এফসি কিন্তু খুব বেশি এখানে খরচা যাবে, মানে খরচা করবে না, খুব বেশি তারা এক্সপেন্স করতে চাইবে না, কারণ যেভাবে টিম বিল্ডিং হয়েছে সেটাই কথা বলেছিলাম যে ওয়েল ব্যালেন্সড একটা কিন্তু মাঝমাঠ ওরা বিল্ড করেছে। কিন্তু যেটা খেল নামের আশিস নেগি যেটা জানাচ্ছে যে না, ভিভিন মোহনন আপাতত কিন্তু মুম্বাই সিটি এফসির একটা প্রাইম টার্গেট। ইউথ ফুটবলে আমরা দেখেছি যেভাবে ও উঠেছে, যেভাবে ওর প্রোগ্রেশন হয়েছে, যেভাবে কেরালা ব্লাস্টার্সের একদম ইউথ টিম থেকে উঠে এসেছে এবং নিজেকে কোথাও ইন্ডিয়ান ফুটবলের মেন স্ট্রিম জায়গাতে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, ওকে নিয়ে ক্রেজ থাকতোই। তো সেই জায়গাতে আপাতত মুম্বাই সিটি এফসি কিন্তু ভিভিন মোহনের ওপর ভীষণ বড় একটা পাখির চোখ করে এগোচ্ছে, এটা আপাতত আশিস নেগি জানাচ্ছে। দেখা যাক ফাইনালি কী হয়। তার পাশাপাশি অবশ্যই জিকসন দীর্ঘদিন ধরে লিস্টে রয়েছে, কিন্তু যদি ভিভিনকে ক্র্যাক করতে পারে, ভিভিনের ডিলটা যদি ক্র্যাক করতে পারে, তার সদ্য কিন্তু কন্ট্রাক্টও এক্সটেনশন হয়ে গেছে কেরালা ব্লাস্টার্সের সাথে, যদি মুম্বাই নিতে পারে দ্যাট কুড বি আ বিগ ডিল, কারণ এটা একটা ফিউচারিস্টিক ডিল। এটা আজ থেকে 3-4 বছর পরে গিয়ে কিন্তু আরও বড় মাপের ডিল হিসেবে আমাদের সামনে দেখা দেবে, কারণ ওর মধ্যে সেই পোটেন্সিয়ালটা রয়েছে, নিশ্চিতভাবেই রয়েছে। নেক্সট অবশ্যই একটা প্লেয়ারকে নিয়ে কথা বলতে হবে, সেই প্লেয়ার কলকাতা ময়দানের অন্যতম ফেভারিট একজন বিদেশি প্লেয়ার, মোহনবাগানের হুগো বুমো। ওড়িশা এফসি থেকে যা কিছু রিপোর্ট এই মুহূর্তে উঠে আসছে, রোশন মেহের আপাতত যেটা এক্সক্লুসিভলি ব্রেক করেছে, বহুদিন থেকে ভাই ব্রেক করে আসছে, এবং ওড়িশা এফসির বেশ কিছু রিলায়েবল আপডেট কিন্তু ওর ওপরে বেশ করা যায়। যারা ওড়িশা এফসির ফ্যান রয়েছে তারা রোশনকে ফলো করতে পারে। ব্রেকিং দিচ্ছে যে 2027 অবধি কিন্তু হুগো বুমো ওড়িশা এফসিতে সই করতে চলেছে, এবং এখানে একটা প্রায় 1 কোটি টাকার ট্রান্সফার ফি ডিল হচ্ছে মোহনবাগানের সাথে ওড়িশা এফসির, এবং সেই পথ ধরে আপাতত কিন্তু ওড়িশা এফসিতে হুগো বুমো যেতে চলেছে। তো হুগো বুমোর চ্যাপ্টার অনেক দিন আগেই মোহনবাগানে এন্ড হয়ে গেছিলো, এটা বহুদিন আগে থেকে কথা বলে আসছি, এবং অনেক দিন আগেই জানিয়েছিলাম যে ওড়িশা এফসি একটা পসিবল সুইটার হতে পারে। সেরজিও লোবেরা পার্সোনালি তাকে চাইছে, এবং হুগো বুমো সবচেয়ে বড় কথা যে নিজে মোহনবাগান ম্যানেজমেন্টকে কিন্তু রিকোয়েস্ট করেছিল যে আপাতত ওড়িশা এফসি যা কিছু দাবি দেওয়া রয়েছে সেটাকে আইদার অ্যাকসেপ্ট করতে, অথবা তাকে ফ্রিতে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে বের করে দিতে। যেটা মাঝখানে আমি বলেওছিলাম যে এটা আমার কাছে খুব ডাউট লাগছে, যারা ভিডিওটা মনে করতে পারছো তারা মনে করে দেখো, ভীষণভাবে আমার কাছে ডাউট লাগছে। তবে হতেও পারে, কারণ এর আগে মোহনবাগানের এই ট্র্যাক রেকর্ড আমরা দেখেছি, অনেক হাই ভ্যালুয়েবল প্লেয়ারকে মোহনবাগান ইজি টু গো করে দিয়েছে, ফ্রিতে ছেড়ে দিয়েছে, সেটা হতে পারে। কিন্তু আমার কাছে খুব ডাউট লাগছে হুগোর মতো একটা প্লেয়ার উইদাউট এনি ট্রান্সফার ফি বেরিয়ে যাবে, এটা আদৌ কি সম্ভব? কিন্তু রুমার যা ছিল সেটা শেয়ার করেছিলাম, বাট আজকে যেটা স্ট্রং ব্যাপার রয়েছে সেটাই শেয়ার করলাম, যে আপাতত হুগো বুমো সমস্ত কিছু ডিল টার্মস অ্যান্ড কন্ডিশনস এগ্রি হয়েছে বলেই খবর রয়েছে। প্রায় 1 কোটি টাকার একটা ট্রান্সফার ফি ওড়িশা এফসি মোহনবাগানকে পে করছে, এবং সেই রাস্তা ধরে কিন্তু হুগো বুমো ওড়িশা এফসি জয়েন করছে টু এগেন আবারও সেই সেরজিও লোবেরা, আবারও সেই আহমেদ জাহু, মুর্তদা ফল, পুরোনো কম্বিনেশন আমরা দেখতে পারি। দেখা যাক সেটা কতটা সেরজিও লোবেরাকে হেল্প করে পরবর্তী সিজনে ভালো কিছু করার জন্য। আর লাস্ট যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, বুঝতেই পারছো কার কথা বলছি, কিছু ঘন্টা আগেই কিন্তু তাকে নিয়ে কথা বলেছিলাম যে একটা পসিবল টার্গেট হতে পারে, এবং আই এম সরি টু সে আমার কাছে একটা ইনফরমেশন ছিল যে লালিয়াঞ্জওয়ালা ছাংতের কন্ট্রাক্ট মুম্বাই সিটি এফসিতে রয়েছে 2026 অবধি। এটা আমি জানতাম, দিস ওয়াজ মাই ফল্ট, বাট পরে আমি চেক করলাম যে না, তার সাথে অনেকে ধরিয়ে দিয়েছি, যারা ধরিয়ে দিয়েছে কমেন্টে যে এই সিজনেই মানে 2024-25 সিজনেই লালিয়াঞ্জওয়ালা ছাংতের কন্ট্রাক্ট মুম্বাই সিটি এফসিতে শেষ হয়ে যাচ্ছে, থ্যাঙ্কস টু দেম। তারপর আমি যখন আবারও রিচেক করলাম বা বিভিন্ন জায়গা থেকে ভেরিফাই করলাম যে হ্যাঁ এটা ঠিক কথা, 2025 সালেই কিন্তু তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এবং সেই যে ব্যাপারটা সেটা কিন্তু সবাই এই মুহূর্তে কথা বলছে যে এই যে লাস্ট ইয়ার অফ কন্ট্রাক্টে লালিয়াঞ্জওয়ালা ছাংতে রয়েছে, বিশেষ করে 2-3 দিন আগে আইল্যান্ডার সেন্ট্রাল, যারা মুম্বাই সিটি এফসির বিভিন্ন রকম আপডেট দিয়ে থাকে, তারাও কিন্তু জানাচ্ছে যে কন্ট্রাক্ট এক্সটেনশনের অফারটা ছিল মুম্বাই সিটি এফসির তরফ থেকে লালিয়াঞ্জওয়ালা ছাংতের জন্য, সেটা আপাতত কিন্তু ছাংতে এগ্রি করেনি, এবং এখানে কোথাও মোহনবাগানের একটা স্ট্রং জায়গা তৈরি হতে পারে তাকে ক্যাপচার করার ক্ষেত্রে। এবার এখানে দুটো ব্যাপার রয়েছে, যে একদিকে যদি দেখা যায় যে এই প্লেয়ারটা 1 বছর পর ফ্রিতে ইজিলি আমার কাছে আসবে, তাহলে হয়তো এই মুহূর্তে মোহনবাগান খুব বেশি ফরওয়ার্ড করবে না ডিলটা নিয়ে।
মোহনবাগান উইল ওয়েট ফর 31 ডিসেম্বর। 1 জানুয়ারি থেকে যে কোনো মুহূর্তে তার সাথে একটা প্রি কন্ট্রাক্ট মোহনবাগান করে নিতে পারে, কারণ আমরা জানি অফিসিয়ালি যে শেষ 6 মাস আর তার কন্ট্রাক্ট বাকি থাকছে একটা রেসপেক্টিভ ক্লাবে, তখন সে যে কোনো ক্লাবের সাথে কিন্তু কথাবার্তা বলতে পারে, ফ্রি টু টক এবং ফ্রি টু সাইন এনি প্রি কন্ট্রাক্ট। মোহনবাগান তার জন্য কিন্তু সেটা ওয়েট করতে পারে। কিন্তু যদি এটা দেখা যায় যে কোথাও গিয়ে ছাংতে হয়তো আপ ডাউন করছে, যে কি করবে না করবে ঠিক করতে পারছে না, এবং কোথাও একটা চান্স পরবর্তীকালে তৈরি হয়ে যেতে পারে যে ফাইনালি একটা এক্সটেনশনে সাইন করে দিল, সেই ক্ষেত্রে হয়তো মোহনবাগান একটা পসিবল মুভ করতে পারে টু সাইন লালিয়ানজুয়ালা ছাংতে অ্যাজ সুন অ্যাজ পসিবল। এবং যেটা বিভিন্ন জায়গা থেকে ব্রেক হয়ে আসছে যে মোটামুটি তাকে যে টার্গেটটা নেওয়া হয়েছে যে 5 to 6 ইয়ার্সের একটা ডিল হবে, সেখানে প্রায় নিয়ার অ্যাবাউট 30 crores একটা প্যাকেজ হতে পারে, এবং সেটা যদি এই সিজনে হয় মাথায় রাখা দরকার, কারণ তার জন্য যে ট্রান্সফার ফিটা দাবি করা হবে বা তার যে এক্সিট ক্লজ রয়েছে এখন অবধি আমরা জানি না। যখন এটা নিয়ে ডিপলি কথাবার্তা হবে তখনই আমরা জানতে পারবো যে এক্সিট ক্লজ কী রয়েছে। যেমন টাপুইয়ার ক্ষেত্রে জানা গেছিলো যে 2 crores বা 2.5 crores মধ্যে একটা এক্সিট ক্লজ রয়েছে, তো সেটা ছাংতের ক্ষেত্রে কী রয়েছে পরে জানা যাবে। যদি ট্রান্সফার ফির ব্যাপার হয় তাহলে সেই ক্ষেত্রে একটা নেগোসিয়েশন চলবে। তো সেটা যদি এই সিজনে হয় তাহলে একটা বড় অ্যামাউন্টের ডিল কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে হবে। আর যদি দেখা যায় যে পরবর্তী সিজনে ফ্রিতে তাকে পাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে মোহনবাগান খুব একটা ফরওয়ার্ড হয়তো এই সিজনে নাও করতে পারে। তবে হ্যাঁ, এটা ঠিক কথা যে যেটা আপাতত ইনিশিয়াল ইন্টারেস্টের জায়গাতে ছিল যে ঠিক আছে চলো এই প্লেয়ারটাকে আমার ভালো লাগে, এই প্লেয়ারটাকে আমি আমার ক্লাবে সিগনেচার করাতে চাই, আমার রাইট উইংটা অনেক বেশি স্ট্রং হবে, আমার ফরওয়ার্ডার অনেক বেশি গোল পাবে, এবং সেই প্লেয়ারটাও গোল স্কোরিং উইঙ্গার, ব্যাক টু ব্যাক দুটো সিজনে এখনও অবধি একমাত্র ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে 16টা করে গোল কন্ট্রিবিউশন রেখেছে। তার মানে একজন প্লেয়ারের যে কন্ট্রিবিউশন সেটা অনেক আইএসএল ফরেন প্লেয়ারদের থেকে বেশি, তাহলে সেই প্লেয়ারটাকে নেওয়া মানে আমার টিম অনেক বেশি বোলস্টার হয়ে যাবে আমার অ্যাটাক। সেটা কিন্তু মোহনবাগান ভাবনা চিন্তা করতে শুরু করেছে। ইনিশিয়াল ইন্টারেস্টের থেকে এটা এবার কোথাও একটা ডিমান্ডে গিয়ে পৌঁছেছে, একটা কোথাও নিডে গিয়ে পৌঁছেছে। এবং যদি এই সিজনে এটা টার্গেট হয় যে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ স্টেজ টপকাতে হবে, রাউন্ড অফ 16-এ যেতে হবে, আরও ফার্দার এগোতে হবে, তাহলে কিন্তু এই সিগনেচারগুলো ভীষণভাবে দরকার রয়েছে। আপাতত লালিয়ানজুয়ালা ছাংতের ব্যাপারটা কি হয়, কিভাবে মুভ করে মোহনবাগান, সেটা হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং দিক হবে দেখার জন্য। অবশ্যই সেই প্লেয়ারটা এলে কতটা ভালো হতে পারে সেই নিয়ে আমার মনে হয় না যে আমাদের সময় নষ্ট করার কোনো প্রয়োজন আছে বলে। এটা যে কেউ, একটা 8-10 বছরের বাচ্চা ছেলে, সেও খুব ভালো করে জানে যে যে প্লেয়ারটা এত ভালো ফর্মে রয়েছে সে একটা টিমে জয়েন করার পর সেই টিমের অ্যাটাকটা কোন লেভেলে স্ট্রং হতে পারে। সেটা নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। এবার এই ভিডিওটা এই অবধি, তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই শেয়ার করতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।